বাবু জানিস, আজকে আমি একটা মেয়েকে আকাশে উড়তে দেখলাম। ধুর, মানুষ আবার কখনো আকাশে উঠতে পারে নাকি? पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं তেরি, এ কি দেখলাম আমি? এটা মানুষ না তাল গাছে থাকা পেতনি যে ডানা ছাড়া উড়ে বেড়াচ্ছে? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে কিন্তু তোমাদের ভিডিও দেখার জন্য বুকের পানা থাকা দরকার, কারণ আজকে আমি কোনো সাধারণ মানুষ বা ছাত্রীদের নিয়ে আলোচনা করব না, বরং এই বিচিত্র প্রাণীর কাণ্ড কারখানা নিয়ে আলোচনা করব। তো চলো বেশি না বকা ভাট, ভিডিও করে যা স্টার্ট। আজকে আমাদের বাড়িতে হয়েছে মাংস, তাই আমি এখন লেগ পিস খাচ্ছি। দেখতে পাচ্ছ কত বড় লেগ পিস। এটাকে মাংস বলে বুঝি? তাহলে এটাকে কি বলে ভাই? পয়সাক। बड़ा हरामी हो बेटा। আজকে আমাদের বাড়িতে ডিমের ঝোল রান্না হয়েছে বন্ধুরা। আর ডিমের ঝোলটা এত পরিমাণে ঝাল হয়ে গেছে আমি খেতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে মাথা মুথা ঘুর। এরকমটা ঠিক তখন হয় যখন মা অনেক কেলানির পর ডেকে খেতে বলে। बात तो सही है। এই দিদির নাকি আর একটা জমজ বোনও আছে, সেটা প্রমাণ করার জন্য নাকি দিদি আমাদের একটা ভিডিও বানিয়েছে। আজকে তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দেবো যে আমরা দুই বোন কি দুই বোন না, ঠিক আছে? তো দেখো এখন এই চেয়ারটা দিলাম আর আমার বোনকে এখন ডাকবো যে তুই এই চেয়ারটাই বসবি। তো দেখো ও কিন্তু এসে এখন এই চেয়ারটাই বসে পড়লো। তাহলে তোমরা যে বলো এডিটিং করা না, তো দেখো এবার প্রমাণ কি হলো কি হলো না। প্রমাণ হলো তো প্রমাণ। আমি তো বলেইছিলাম যে এরা সত্যিই জমজ বোন, আর একটা অন্ধ ব্যক্তিও বলে দেবে যে এরা সত্যিই জমজ বোন, আর সেই অন্ধ ব্যক্তিটা কেউ না, আমি গাইজ। আর কারা রে যারা এটাকে এডিট বলছিস? আমি শিওর যারা এমনটা বলছিস তাদের নিশ্চয়ই চোখগুলো একদম ঠিক আছে। তো গাইজ আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনকার দেখতে পাচ্ছ আমরা দুই বোন কিন্তু নাইটি পরে নিয়েছি। এই নাইটির পেছনে যে কত মানুষ আমাকে বলে একই নাইটি পরে ভিডিও করো, নেই দেখো আজকে পয়লা বৈশাখ নতুন নাইটি কিনেছি, আর কিছু বলতে পারবে না। গাইস ম্যাজিক দেখো, ম্যাজিক। দিদি আমাদের ম্যাজিক করতেও পারে। দেখো পাখিগুলো কি সুন্দর অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে হয় এরকম ম্যাজিক শিখতে চাইলে আগে নাইটি পড়তে হবে। ফাইনালি আজকে ফেসবুকে টাকায় আমি কিন্তু ভিড়টা করে নিয়েছি, দেখতেই পারছো। হ্যাঁ, তোমরা ঠিক এইভাবেই কমেন্ট করো যে আমরা নাকি দুই বোন ভিডিও করলে নাকি আমরা বাড়িঘর বুধুয়া সব বানিয়ে নেবো। এইসব না ফালতু, ঠিক আছে? এটা হচ্ছে লোকের জমিতে এসেছে ভিডিও করতে, যত সব নাটকের কমেন্ট তোমরা করো। সেসব তো বুঝলাম, কিন্তু এই থামটা এরকম কেন দেখতে? মনে হয় থামটার পল্লি হয়েছে। তোমরা আমাদের এত গালাগালি দিয়েছো যে বলার বাইরে, যে আমরা দুই বোন না, তুই মরতে পারিস না, এত গালাগালি তোমরা দিয়েছো। কিন্তু আজকে আমি আর গালাগালি না সহ্য করে ছাদ থেকে পড়ে মরে গেলাম। এই কারা গাল দিয়েছে গো? আর দিয়েছে একটু বেশি করে দিতে পারলে না? তাহলে ওটা আমরা ছাদ থেকে পড়ার বদলে পাহাড় থেকে পড়ার দৃশ্যটা দেখতে পেতাম। শান্তি তো তোমরা? একই রে, মরার পরও কি করে কথা বলছে? মনে হয় দিদির আত্মা শান্তি পায়নি, তাই তো এরকম উড়ে বেড়াচ্ছে। একটা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে, তোমরা কি একটা ছেলেকে দুজন বিয়ে করেছো? এবার বলো দেখি কি বলবে। আসলে না, তোমরা তো সবাই জানো যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই ওই বোনটা আর আমি তো একই রকম দেখতে, তাই বোনটা আমার সাথেই থাকে। ও তাহলে এই ব্যাপার, তার মানে একটা কিনলে আর একটা ফ্রি। এই গরমে আর উঠতেই পারছি না, এত কষ্ট হয়েছে তোমাদের আমি কি বলবো। একটুখানি উঠতেই আমার হাঁপিয়ে যাচ্ছে, তাই জন্য গাছের মধ্যে একটু জায়গা পেলাম, ভাবলাম না আজকে একটু এখানে বসেই আরাম করি, অন্যদিন আবার উঠবো। এবার এটাকেও কিন্তু তোমরা এডিট বলো না জানো, নাহলে দিদি এবার কিন্তু সমুদ্রে গিয়ে ঝাঁপ দেবে। अपने को कोई इंटरेस्ट नहीं। একটা দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছো, ও মা গো, তোমাকে ভগবান পাখি বানাতে গিয়ে ভুল করে মানুষ বানিয়ে দিয়েছে। ধুর পাগলা, দিদি কেন পাখি হতে যাবে? দিদি তো আমাদের সেই ছোটবেলা শোনা ভূতের গল্পের তাল গাছে থাকা পেতনিটা।